আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ মুহাব্বতের রশি লাগায়া এই সমস্ত মাহফিলে টাইনা পৌঁছায়া দেয়। আল্লাহ যাকে ভালোবাসেন, যদিও ফজরের নামাজে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, শীতের রাত্রে আরামের খেতা ছাড়তে মন চায় না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ মুহাব্বতের রশি লাগায়া ফজরের নামাজে টাইনা মসজিদে পৌঁছায় দেয়। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা সবচেয়ে বড় জিনিস। মানুষ যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, দুনিয়ার প্রতিটা কাজ কঠিন হইলেও তার কাছে সহজ মনে হয়। কি মনে হয়? কেন মনে হয় সহজ? কারণ তার ভিতরে ভালোবাসা কার? আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে নামাজ পড়া লাকাবীরাতুন, কষ্ট, অনেক কঠিন, কিন্তু তাদের জন্য কষ্ট নয় যারা ইল্লা আলাল খাশিঈন, যাদের ভিতরে আল্লাহর খাশিয়ত আছে, আল্লাহর ভয় আছে, এদের জন্য নামাজ কোন, রোজা বলেন, হজ বলেন, যা আছে বন্দেগী ইবাদত, কোনো কিছু কষ্টের ব্যাপার না, সব সহজ এবং আসান। দূরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসাটা কম বুঝি, দুনিয়ার ভালোবাসাটা বেশি বুঝি। কথা বলা, আল্লাহর ভালোবাসাটা কম বুঝি, দুনিয়ার ভালোবাসাটা আমরা বেশি বুঝি। সামথিং, সামান্য একটু ভালোবাসার কারণে আজকে আমরা জীবন দিতে রাজি। কথা বলা, একজন আর একজনকে ভালোবাসে। আমাদের সমাজে অবৈধ ভালোবাসা, প্রেম ভালোবাসা সমাজে আছে না নাই? বলেন, অবৈধ ভালোবাসা, প্রেম ভালোবাসা হালাল না হারাম? সবাই জোরে কোন, হালাল না হারাম? হারাম হওয়ার পরও কি বন্ধ আছে না চালু আছে? আরো জোরে কোন, চালু না বন্ধ? ছেলে আর মেয়ে অবৈধ ভালোবাসা। বহুদিন কথা বললো মোবাইলে, মোহব্বত কমছে না বাড়ছে? হঠাৎ করে বলে, ও আমার জান, আমি তোমার ছাড়া আর বাঁচবো না। আছে না ভাই? তো কি করতে চাও? বলে আসেন বিয়ে করে ফেলি। বিয়ে কেমনে করবেন? আপনার বাবা রাজি না, আমার মা রাজি না, সংসারে কেউ তো রাজি না, পরিবারে রাজি লাগবে না। আসো রাত্রে 12টার পরে তোমার কাপড় চোপড় যা কিছু আছে পুটলা বানাই, আমরা হিজরত করি। আর হিজরত বুঝেন না আপনারা? বাইকে যাবেন গা, ঠিক কিনা? তাহলে সামান্য ভালোবাসা, খুব খেয়াল করে আমি কোন কথাটা বোঝাইতে চাই। সাধারণ ভালোবাসা, যে ভালোবাসা কোনো ভ্যালু নাই, যে ভালোবাসা স্বার্থ আঘাত করলে ডিসকানেকশন। কথা বলা, হঠাৎ করে মেয়েতে একদিন ফোন দিয়ে বলে ছেলেকে, আগামীকালকে রাত্রে 2টার পরে ওই বুড়িগঙ্গা নদীর এইবার আমার লোকের সাক্ষাৎ করবা। ছেলে বলে, এত রাত্র, কবির রাত্রে, কি শীতের শীত, কুয়াশা, ঠান্ডা রাত, দেখি আমি নদী পার হবো, নৌকা তো পাওয়া যাবে না। নৌকা পাবে কি না, কেমনে পার হবে কি না হবে, এটা আমার দেখার বিষয় না। আমি বলছি আসতে হবে, আসলে সম্পর্ক থাকবে, না আসলে সম্পর্ক। কারে ভালোবাসলা যুবক? কারে ভালোবাসলা? এত টাকা নষ্ট করে মোবাইল গরম হয়ে গেছে, ভালোবাসার কথা শেষ নাই। কথা বলা, আসলে সম্পর্ক থাকবে, না আসলে বাপ। শেষ পর্যন্ত ছেলে চিন্তা করলো সম্পর্ক হয়, 2 বছরের সম্পর্ক বাদ দিয়া লাভ নাই। ঠিক আছে, আমি আসবো আগামীকালকে 2টা বাজে। ঠিকই গিয়া দেখে তো বুড়িগঙ্গা নদীর পারে, কি শীতের শীত, প্রচন্ড কুয়াশা, ঝিরঝিরে বাতাস, এত ঠান্ডা পানি, হাত লাগলে পানির মধ্যে হাত কেটে যায়। কেমনে পার হো? নদীর নৌকাও নাই, পারাবার কোনো ব্যবস্থাও নাই। শেষ পর্যন্ত ছেলেটা শার্ট আর গেঞ্জি খুলে, বাম হাতে শার্ট আর গেঞ্জি, ডান হাত দিয়ে সাঁতার কাটা শুরু করছে। খুব খেয়াল করবেন, বাম হাতে শার্ট আর গেঞ্জি, ডান হাত দিয়ে সাঁতার কাটা শুরু করছে। আপনারা খুব বুঝে শুনে এখন জবাব দিবেন। এই যে প্রচন্ড শীতের মধ্যে এত ঠান্ডা পানি, সাঁতরাইতেছে ছেলেটা, এই ছেলেটার বডির মধ্যে শীতে কষ্ট হইতেছে নি? কথা বলা, কষ্ট হইতেছে না? কষ্টের পাহাড় বইতেছে, বন্যা বইতেছে। আপনারা বলেন তো, মনে কোনো কষ্ট আছে না? একটু জোরে করেন। কেন নাই? বলে কোন রকম নদীটা পার হইতে পারলো, হিলার লোকের সাক্ষাৎ। কথা বলা, আর হিলার লোকের সাক্ষাৎ হয়ে গেলে শরীর গরম, ঠান্ডা থাকতো না, তখন গরম হয়ে যাবো। মারু জোরে করেন। তাহলে সামান্য ভালোবাসা
আঘাত করলে, সাতটা আঘাত করলে যে ভালোবাসা শেষ হয়ে যাগা, সেই ভালোবাসার জন্য নদী সাঁতরাইতে রাজি হয়ে গেছে গা। মাজুর মধ্যে কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু মুমিন বান্দা আছে, আল্লাহর কিছু ভালোবাসার মুমিন মানুষ আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসে, যখন ফজর আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বান্দা আর ঘুমায়া থাকতে পারে না, আল্লাহর ভালোবাসায় লাফ দিয়ে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে কাঁপতে কাঁপতে মসজিদে হাজির হয়ে যায়। কারণ তার ভিতরে ভালোবাসা কার? কতক্ষণ কার ভালোবাসা? এখানেই শেষ নয়, আল্লাহর প্রকৃত মুমিন বান্দা যারা, এদের ভিতরে এত প্রচন্ড ভালোবাসা আর মহব্বত, রাত্র যখন 3টা 3:30 হয়ে যায় আর ঘুমায় থাকতে পারে না, আরামের খেতাকে লাথি মেরে ঠান্ডা পানি দিয়া উযু করে কাঁপতে কাঁপতে বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। তখন মুমিন বান্দার ভিতরে ভালোবাসা কার? এই যে এত শীতের মধ্যে, কারণ সামান্য শীত, যে সামান্য ভালোবাসার লাগে নদী সাঁতরাইতে পারে, আর আল্লাহর ভালোবাসা বান্দার চাইতে কম না বেশি? আরো যখন কম না বেশি? তাহলে সেই ভালোবাসার কাছে শীতের দিন রাত্রের শীত, শীতের দিনের রাত্রের শীত, এগুলো কোনো শীত হই না, আল্লাহর ভালোবাসার কাছে কিছুই না। কথা বল আরো যখন ঠিক কিনা? আপনারা নাম শুনেছেন, আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? আরো যখন বিজ্ঞান বলে কিন্তু অন্য করো করেন না, আবার কথা বলা আমাদের সমাজে আছে না নাই? জাতির পিতা আর কেউ না, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ আসমানে প্রশংসা করে ফেরেশতাদেরকে বসে, ফেরেশতাদেরকে নিয়ে, ও ফেরেশতারা, তোমরা কি জানো আমার ইব্রাহিম নবী আমার কত ভালোবাসে? কো আল্লাহ কি ভালোবাসে? কো আমি যা চাই আমার ভালোবাসা সব দিয়া লাগে, আমার ভালোবাসা সব দিয়া। কো আল্লাহ কি দে? কো আমি যা বলি তা। বলে আমি বলছি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে দিয়ে আসো মরুভূমি এলাকা, যেখানে পানি নাই, খাবার নাই, কোনো কিছু নাই, দিয়ে আসো। মরবে না বাঁচবে চিন্তা করছে না, আমার ভালোবাসা রাজি হয়েছে গা। কথা বলা আমি বলেছি তোমার আদরে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি দাও, সে আমার ভালোবাসা রাজি হয়ে গেছে গা। আমি বলেছি নমরুদের আগুনে জাপ দাও, আমার ভালোবাসা রাজি হয়ে গেছে। কথা বলা তাহলে প্রতিটা ভালোবাসা, প্রতিটা পরীক্ষা ইব্রাহিম পয়গম্বর আমার ভালোবাসার সে সবসময় গোল্ডেন এ প্লাস পাস করে। সুবহানাল্লাহ জোরে বল। এমনি এক ফেরেশতা কো আল্লাহ দেখছি, থাকলে দে, না থাকলে দে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন কেন তোমাদের বিশ্বাস হয় না? বলে আল্লাহ আপনার কথা কোনো সন্দেহ নাই। এমনি আল্লাহ বলেন ওই দেখো কমলাপুর মুগদা বাস স্ট্যান্ডের কাছে দিয়া, রাস্তা পাশে দিয়া ইব্রাহিম পয়গম্বর হাইতে জায়গা। সুবহানাল্লাহ জোরে বল। একটু টেস্ট করে দিয়ে খেলাও, তো টেস্ট করে দেখো না, যদি তোমাদের একটু ইতমিনানের জন্য দেখো, টেস্ট করে দেখো। ফেরেশতা জিবরাইল মানুষের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে মুসাফিরের সুরত ধরে ওনার কাছে এসে একটা শব্দ বলছে, খুব মায়ার সুরে। বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটা কার নাম? কার প্রশংসা? কার পবিত্রতা? এমনি ইব্রাহিম আলাইহিস সালাম কে রে, কে তুমি? আমার অত সুন্দর নাম শোনাইলা, আমি যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি যাকে জীবনের চাইতে বেশি মহব্বত কিনা আমার প্রিয়তমের নাম শোনাইলা, আবার শোনাইবা তুমি? খুব ভালো লাগছে রে, আবার শোনাইবা? ও আমি তো শোনাইতে রাজি, তবে প্রথমবার শুনছেন মাগ না, ওনার মাগ না হইতো না। কি লাগবো? বিনিময় কি লাগবে? আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার বাসা তো ব্রাহ্মণবাড়িয়ার বাসায় পড়ে, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, থাকি ঢাকা, মানকা থাকা মসজিদে, এই জন্য বাসা বুঝতে অসুবিধা হয়। ভাইয়েরা এই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম কয়
খুব ভালো লাগছে, আবার শোনাইবা? বলে আমি শোনাইতে রাজি। কি দিবেন বলেন? ও ঠিক আছে, যদি আমাকে তুমি আমার রবের নাম একবার শোনাও, আমার সমস্ত সম্পদের অর্ধেক দিয়ালাম। সুবহানাল্লাহ না দিয়ালাম বলতে দিয়া দিছি অলরেডি, নেও নিয়ে যাও। আবার শোনাইবা? আমি তো শোনাইতে রাজি, আপনি কি দিবেন বলেন? ও ঠিক আছে, বাকি সম্পদের অর্ধেক শব্দ দিলাম। না সুবহানাল্লাহ নাই। দুইবার সুবহানাল্লাহ শুননা সম্পদ সব দেয়ালাইছে। আর আমরার মুখ দেয় বাস স্ট্যান্ডে যদি ফেরেস্তা লাইমা 1000 বার সুবহানাল্লাহ শোনা, 2 টাকা ভরতে পারিত না। কথা বলা এরপর সুবহানাল্লাহ আসতে জুড়ায় না, জুড়া কর সুবহানাল্লাহ। দুইবার শুনছে, মন বসে না। আবার শোনাইবা? আমি তো শোনাইতে রাজি, কি দিবেন বলেন? ও ঠিক আছে, আমার ছাগলের ফাল আছে একটা, ছাগলের ফালটা সব তোমার দিয়ে দিলাম, তো আমার আল্লাহর নাম শোনাও। কি বুঝেন? ভালোবাসা কম না বেশি? অনেক কম না অনেক বেশি? সম্পদ শেষ, ছাগলের ভালো শেষ, একদম রিক্ত হস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কোনো কষ্টও নাই, মনের খুশিতে আনন্দে চলে যাচ্ছে। ঠিক আছে, আর তো নাই, থাকলে আমি আর আল্লাহর নাম শুনতাম, আরো শুনতাম, কিন্তু আমার যে সম্পদ নাই শেষ, আমার দিছেও আল্লাহ, আমি দিছেও আল্লাহরে। কথা বলা যাও, সম্পদ নিয়ে চলে যাও। কিছুক্ষণ যাওয়ার পরেই ওই যে মুসাফির বেশে জিবরাইল আলাইহিস সালাম উনি ডাক দেয়, ইব্রাহিম পয়গম্বর এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন না, আসেন। আসে আসছে কেন? আপনার সমস্ত সম্পদ নিয়ে যান গা। নেন, আপনার ছাগলের ভালো সব নিয়ে যান, ছাগলের ভালো সম্পদ লয়ে যান, ছাগলের ভালো লয়ে যান। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম কে আপনি? পরিচয় বলেন? আমি তো এগুলো নেওয়ার জন্য দেই নাই, আমি দিছি আল্লাহর ভালোবাসা, আমাকে দিছি আল্লাহ সম্পদ, আমি দিছিও আল্লাহরে। কথা বলা আমি আবার নিব কেন? দিয়ে আবার নেওয়া এটা শুভনীয় নয়, এটা ভালো কাজ না। আমি দিয়েছে যাও, আমি আর নিব না। তো ভালো। আচ্ছা ঠিক আছে, নিবেন না, ঠিক আছে। পরিচয় বলেন আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনার পরিচয় বলেন। আমি একজন মুসাফির। না পরিচয় কোন না, আপনার পরিচয় জানতে হবে, পরিচয় বলতে হবে, না হয় সারাসারি নাই। সুবহানাল্লাহ না। ইব্রাহিম পয়গম্বর, আমি দুনিয়ার কোন মাখলুক নয়, দুনিয়ার কোন মানুষ নয়, মক্কা মদিনার কোন ব্যক্তি আমি নয়, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। জুরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসা করেছে। আসমানের মধ্যে আমরা ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করে আল্লাহ প্রশংসা করে, আপনি নাকি আল্লাহকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন, আপনার ভিতরে নাকি আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। আর সেই বিষয়টা টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আমি জিবরাইল মুসাফির হালতে তোমার কাছে এসেছি, পরীক্ষা করার জন্য। ইব্রাহিম পয়গম্বর, আজকের পরীক্ষাও আপনি আল্লাহর ভালোবাসায় গোল্ডেন A+ পাস করেছে। যেরকম কার ভালোবাসায়? আরো জোরে কোন? والذين آمنوا أشد حبا لله বলেন, যারা আমার মুমিন বান্দা হবে, আসাদুন প্রচন্ড ভালোবাসা তাদের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা। দুনিয়ার সব ছাড়তে রাজি, বাড়িঘর ছাড়তে রাজি, দুনিয়ার সন্তান আওলাদ ছাড়তে রাজি, এরপরও আমি আল্লাহর ভালোবাসা কোনোদিন অন্তর থেকে ছাড়তে রাজি না। যেরকম ঠিক না?